ইংরেজিতে সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন প্রতিটি বাক্য বা সেন্টেন্সের মধ্যেই থাকে, যেগুলোকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। যেমন পার্সোনাল প্রোনাউন ডিটাচড, পার্সোনাল প্রোনাউন অ্যাটাচড, পার্সোনাল প্রোনাউন অ্যাটাচড, আবার পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম এবং পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম, এটা আমরা আরবিতে দেখতে পাই। যেমন দেখুন, ইংরেজিতে আপনার সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন আমরা বলি আই, আমি, উই, আমরা। আই, আমি, উই, আমরা। আবার দেখেন আই, আমি, উই, আমরা। আই, আমি, উই, আমরা, এটা আমরা ইংরেজিতে একইভাবে বলি, কিন্তু আরবিতে দেখেন তিনটা টেবিল করা হয়েছে। অর্থাৎ আরবিতে আমি, আমরা, তুমি, তোমরা, এটা তিনটা রূপে আসে। সেটা কীভাবে আসে একটু দেখুন। যেমন আমরা ভাগ করেছি পার্সোনাল প্রোনাউন, ডিটাচড প্রোনাউন, যাকে বলা হয় আলাদা আলাদা থাকে, এটাকে বলে দমির আপনার মুত্তাসিল। দেখুন, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার এবং প্লুরাল। এটা আরবিতে দেখেন কোরআনের ভিতরে আলাদা আলাদা আসে, যাকে ডিটাচ। যেমন ওয়ালা আনা, আর না আমি, এখানে আনা মানে আমি, এই যে আনা হলো আমি, ডিটাচ আলাদাভাবে আসছে। আবার দেখুন এইখানে লা আবুদু, লা আবুদু, আমি এবাদত করি না, এখানে আমিটাও আনা কিন্তু আসে নাই, এখানে আমি আমি কীভাবে আসছে, আ হিসাবে আসছে। এটা কি, আবুদু, আমি এবাদত করি, বর্তমান ভবিষ্যৎকাল, পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম, বর্তমান ভবিষ্যৎকাল। আমি, তা তুমি, ইয়া সে, নুন আমরা, তা প্লাস ভা প্লাস উনা তোমরা, ইয়া প্লাস ভা প্লাস উনা তারা। এটা যদি কোনো আরবিতে দেখেন কোনো শব্দের প্রথমে আসে, তখন বর্তমান ভবিষ্যৎকাল বোঝায়। তো এটা ঠিক তদ্রুপ এভাবে আসছে, আবুদু, আমি এবাদত করি। আবার দেখেন তাবুদু, মা তাবুদুন, তোমরা এবাদত করো না, তাবুদু, তা প্লাস ভাব প্লাস উনা মানে তোমরা, এই যে দেখেন তা প্লাস ভাব প্লাস উনা মানে তোমরা, তোমরা এবাদত করো না। তা বর্তমান ভবিষ্যৎকালে পেয়েছি। আবার দেখেন অমা খলাক্তু, অমা খলাক্তু, এখানে অমা খলাক্তু হলো কি, আমি সৃষ্টি করিনি, অতীতকাল। আমি, এখানে আমিটা হলো কি তু, আমি, তু আমি, তা তুমি, আসে, অর্থাৎ কোনো শব্দের শেষে যে জবর থাকে মানে ভার্বের শেষে, তখন থার্ড পার্সন সিঙ্গুলার সে হয়, না আমরা। আর তুম হলো তোমরা, তুম হলো তোমরা। তাহলে এখানে পেলাম, একটু খেয়াল করেন, তু মানে আমি, অতীতকালে তু মানে আমি, তু, বর্তমানকালে আ মানে আমি। আবার দেখেন ডিটাচড, আনা মানে আমি। এক আমি কি আমরা কতটা রূপে পেলাম আরবিতে। এই তিনটা রূপ যদি আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, তাহলে আপনার জন্য কোরআন বোঝা অনেক সহজ হবে। আবার দেখুন এখানে আ বা তুম, এখানে তুম মানে তোমরা, তোমরা এবাদত করেছো, তোমরা এবাদত করেছো বা করছো। দেখেন এটা অতীতকাল, তুম, এই তুম মানে তোমরা, এই তুম মানে তোমরা হয়ে গেল। আবার দেখেন তাবুদু না, মানে তোমরা এবাদত করো, তাবুদু না তোমরা, এখানে তোমরাটা হলো গিয়ে এইটা তা প্লাস বা প্লাস না, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকাল। এইরকম দেখেন আরবিতে আপনি যদি সাবজেক্টকে তিনটা রূপ আছে, এই তিনটা রূপ যদি চিনতে পারেন, তাহলে আপনার জন্য কোরআন বোঝা সহজ হবে। এই জন্য আসুন আমরা এই ক্লাসে লেগে থাকি, ইনশাল্লাহ অচিরে আমরা কোরআন বুঝতে পারবো। দেখবেন কোরআন বোঝা কতই না সহজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি, কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা ভার্ব, এই ধরনের বিভিন্ন কালার কোড দিয়ে, লেজেন্ড দিয়ে। আর আমরা দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, কোনটি অতীতকাল, কোনটা বর্তমান, প্রশ্নসূচক, নারসূচক ইত্যাদি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন দয়া করে, দেখবেন কোরআন বোঝা কতই না সহজ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আশ-শুআরার ১০০ নম্বর আয়াত থেকে। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহানাদ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন আমাদেরকে তৈরি করার, শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহ প্রতিদিন এই কোরআন ক্লাসের সাথে সম্পৃক্ত করেছে। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আর নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখেন। প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন আপলোড করছি ক্লাস। ইনশাল্লাহ এভাবে আমরা কোরআন বুঝে পড়তে পারবো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামা, ফা মানে অতএব বা তবে বা সো, মা মানে নেই, সো নাও নট নাই, লানা আমাদের জন্য বা আমাদের, মিন শাফিঈন সুপারিশকারী, অতএব আমাদের জন্য নেই কোনো সুপারিশকারী। প্রিয় মোহতারাম, এই আয়টা বোঝার আগে আমাদেরকে পিছনের আয়াতগুলো একটু খেয়াল করতে হবে। যেমন গত ক্লাসে আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই জাহান্নামে যখন শয়তানকে তথা কাফের মুশরিকদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ বলছেন সেখানে তারা পরস্পর ঝগড়া করবে আর বলবে আল্লাহর কসম, আরে আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। আহা, আমাদের রবের সমকক্ষ আমরা বানিয়েছি দুনিয়াতে। আমরা দুনিয়াতে এমন কোনো মানুষ বা এমন কোনো কিছুকে সেকেন্ড গড হিসেবে বানিয়েছি, এইরকম আমরা করেছি। আহা, আর অপরাধী যারা ছিল তারাই কিন্তু পথভ্রষ্ট। আর সেই ধারাবাহিকতা আজকে হলো গিয়ে সেদিনকার বলবে কিয়ামতের ময়দানে যে হায়, আমাদের আর কোনো সুপারিশকারী নেই, আজকে কেউ রিকমেন্ড করবে না আমাদের জন্য। দুনিয়াতে আপনার অনেক ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বড় ভাই, মামা, খালু, অনেক কিছু আছে, বিভিন্ন ব্যাপারে সুপারিশ করবে, কিন্তু ওইখানে কোনো সুপারিশকারী চলবে না। এটাই কিন্তু সে আসল কথা। এরপর আল্লাহ কি বলছেন, আরও বলছেন, এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই, ওয়ালা সাদিকিন হামিম। সাদিক হলো বন্ধু আর হামিম হলো অন্তরঙ্গ। জি, ওয়ালা মানে নাই। খেয়াল করেন শব্দে শব্দে, যদিও ছোট্ট ছোট আয়াতগুলো আছে প্রিয় মতাম, বোঝার তেমন কষ্ট নেই। আর কালার কোড দেখা যাচ্ছে, কালার কোড দেখলেই বুঝতে পারছেন কোনটা কোন ধরনের শব্দ। ওয়ালা এবং নাই, এটা হলো আকাশি কালার দেওয়া হয়েছে। ওয়া মানে আর, খেয়াল করেন এটা হলো গিয়ে হর প্রিপোজিশন কনজাংশনের ভিতরে আছে। সাদিকিন বন্ধু, সাদিক মানে কী ভাই, বন্ধু। হামিমিন অন্তরঙ্গ। দেখেন এখানে আবার বলছি যে ক্লোজ ফ্রেন্ড, ইংরেজিতে বলি ক্লোজ ফ্রেন্ড বা সিনসিয়ার ফ্রেন্ড বা ভজম ফ্রেন্ড, এবং আমরা ইংরেজি বলে থাকি অন্তরঙ্গ বন্ধু। প্রিয় মোহতারাম, তা আরবিতে এবং ইংরেজি এবং বাংলায় অ্যাডজেক্টিভ আসে আগে। যেমন ক্লোজ ফ্রেন্ড বলি আমরা, ফ্রেন্ড ক্লোজ বলি না, বা সিনসিয়ার ফ্রেন্ড সিনসিয়ার বলি না, অ্যাডজেক্টিভ বলি আগে, কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভ আসে পরে। আর নাউন যেই রূপে আসে অ্যাডজেক্টিভ সেই রূপে আসে। নাউন এখানে দুই জের দিয়ে আসছে লাস্টে তানবিন দিয়ে, ঠিক অ্যাডজেক্টিভ এখানে তানবিন দিয়ে আসছে। ইনডেফিনিট আর্টিকেল, নাউন যে ডেফিনিট আর্টিকেল আল দিয়ে আসতো, দেখতে যে একটাও আল দিয়ে আসতো। এ হলো মোটামুটি একটা বেসিক নিয়ম, আশা করি বুঝতে পেরেছেন। তো কিয়ামতের ময়দানে ভাই কোনো অন্তরঙ্গ বন্ধুও থাকবে না। দুনিয়াতে অনেক বন্ধু বান্ধব থাকতে পারে অন্তরঙ্গ, যে অনেক কিছু আপনার উপকার করে, কিন্তু সেখানে কিন্তু থাকবে না, বলে দিচ্ছে কিন্তু ক্লিয়ার কাট। আহা, এরপরে ভাই সেদিনকার কি বলবে আফসোস করে, হায় আমাদের যদি আরেকটা সুযোগ হতো তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। প্রিয় মোহতারাম, সেদিনকার যার জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে, ডিসিশন হয়ে যাবে, হায় 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 হায়, সেদিন বলবে ফালাও ফালাও। এটা গ্রুপ ওয়ার্ড, এখানে ফামানি জানি অতএব বা ফামানি এরপরে লাও মানে যদি, এ ফালাও যদি যেহেতু আসছে এই জন্য হায় যদি হয়ে গেল। হায় যদি মানে আপনার শব্দ চয়নে একটু যদি ঘুরাই নেন তাহলে অর্থটা ভালো বুঝতে পারবেন। আন্না নিশ্চিত যে লানা আমাদের জন্য, কাররাতান মানে এটা চান্স যাকে বলা হয়, একটা চান্স বা একটা রিটার্নের সুযোগ যাকে বলা হয়, আমাদের একটা সুযোগ দিত এখান থেকে
হা তাহলে তবে দেন। দেখেন এখানেও ফা আসছে, এখানেও ফা আসছে, কিন্তু শব্দ চয়নটা ডিফারেন্ট হয়ে গেল। এখানে তবে বলেছি আর এখানে বলছি হায়। ক্লিয়ার? তো না কুন আমরা হই, এখানে না কুন মানে আমরা হওয়া, আকুন আমি হই, তাকুন তুমি হও, ইয়াকুন সে হয়, না কুন আমরা হই, তা আমরা হতাম। যেহেতু এটা সেই কিয়ামতে বা অদূর দূর ভবিষ্যতের কথা বলা হয়েছে, যেন হতাম। উই কুড বি মিনাল মুমিনিনা, মুমিনদের, মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মিন মানে এখানে অন্তর্ভুক্ত। আল মুমিনিন মুমিনদের, মুমিনুন যদি হতো তো মুমিনগণ হতো। তো মুমিনদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যেতাম, সত্যিকার অর্থে মুমিন হয়ে আসতাম যদি আমাদেরকে আরেকটা চান্স দিত এখান থেকে। ভাই কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, জাহান্নাম জান্নাত যদি হয়ে যায় ভাই, সুযোগ কি আর আসবে কখনো? কোনো দিন আর আসবে না। এই চান্স আর দেওয়া হবে না। কারণ এই চান্স দিলেও যে আমরা কি করতাম, আমাদের ক্যারেক্টার কি, আমাদের চরিত্র কি, এটা আল্লাহ খুব ভালো করে জানেন। এই জন্যই তো আল্লাহ সূরা আল আনামের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যদি তাদেরকে পূর্ববর্তী জীবনে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তারা তাই করতে থাকবে যা তাদেরকে নিষেধ করা হয়েছে। এটা আল্লাহ ভালো জানে। আবার সুযোগ দিলে তোমরা আবার পাপ করবা। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, এছাড়া সূরা হিজরের আপনারা দেখবেন 2 নম্বর আয়াতে যে রুবামা ইউআদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমুন, সেদিনকার কাফেররা বলবে হায় আফসোস, আজকে যদি আমরা সেই মুসলিম হয়ে আসতাম, সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী হয়ে আসতাম। তাই প্রিয় মুহতারাম, আসুন আমরা সত্যিকার অর্থে মুমিন হই। আর মুমিন হওয়ার জন্য আপনাকে আমাকে এই আল্লাহর দেওয়া এই কিতাবকে জানতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। তাহলে আমরা সত্যি মুমিন হতে পারবো। না জেনে না শুনে কোনোদিন আপনি পারবেন না ভাই। পরে এতে দেখুন, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশ মুমিন নয়। এই যে আলোচনা আল্লাহ করলেন, অনেক আলোচনা হলো না ভাই সূরা আশ-শুআরার। আমরা প্রায় এই 103 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি। দেখুন প্রায় সূরা আশ-শুআরা ছোট ছোট আয়াত, যদিও এটা প্রায় 227 না কত নম্বর আয়াত আছে। তো এখন পর্যন্ত আল্লাহ যা বললেন দেখেন, এই একটা সূরার ভিতরেই যে ইন্না ফি, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা এইটার, অর্থাৎ এই কোরআনের মধ্যে যা কিছু আলোচনা করা হয়েছে, লা আয়াত, লা মানে অবশ্য, এই লা মানে অবশ্য, কিন্তু লা কিন্তু টান নাই, এই আ কিন্তু আলাদা। লা যদি টান থাকতো একালিফ তাহলে না হতো, যেহেতু টান নাই, শুধু লা, শিওরলি, শিওরলি। আয়াত মানে নিদর্শন, কুদরত, অনেক চিন্তার খোরাক। এই কোরআনের ভিতরে অনেক চিন্তার খোরাক রয়ে গেছে ভাই। এই চিন্তার খোরাক পেয়ে গেছেন আপনারা, আমার মনের খোরাক কিন্তু পেয়ে গেছি। আজকে আপনাদের অনেক ভাই বোনরাই কমেন্টসে লিখে থাকেন যে মনে প্রশান্তি পাচ্ছি। অর্থাৎ কি ভাই, কোরআন ক্লাস করার পরে আপনি মনে প্রশান্তি পাওয়া মানে কি, আপনি মনের খোরাক পেয়ে গেছেন, মন এখন সতেজ, মনে খাবার পেয়েছে। মন এতদিন উপোস ছিল, এই উপোস মনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খোরাক দিয়ে আপনাকে সতেজ করেছেন। এটাই আল্লাহ বলছেন যে এটার ভিতরে অনেক নিদর্শন আছে। অমা আর নয়, কানা মানে হও, আকসার অধিকাংশ, হুম মানে তাদের, মোস্ট অফ দেম, কাসিরা, কাসিরার সুপারলিটিভ হলো আকসার, তাদের অধিকাংশই ভাই। আল্লাহ বলতেছে যে আছে কোরআনে অনেক কিছু আছে, অনেক কিছু আছে যে, কিন্তু মুমিনিন তারা অধিকাংশই মুমিন হওয়ার না। কেন, কয়জন লোক এই আয়াত, এই নিদর্শন এগুলো পড়ে, এগুলো শোনে, এগুলো বুঝে এবং সেই অনুযায়ী দেন সে তার জীবন লাইফস্টাইলকে চেঞ্জ করে ফেলে? এটা কয়জন? আজকে দেখেন আমরাই যারা এই কোরআন ক্লাসে আসি, আল্লাহর অশেষ নিয়ামত, অনেক অশেষ দয়া মেহেরবান করে আমাদেরকে কোরআন ক্লাসে আল্লাহ সম্পৃক্ত করেছেন। তো এই আমরাই, আমাদের মধ্যেই আমরা কতজন
নিয়মিত কোরআন ক্লাস শুনি, নিয়মিত ক্লাস বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমাদের লাইফ স্টাইল জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। কতজন আছি ভাই, চিন্তা করেন না। আমাদের চ্যানেলে দেখেন সাবস্ক্রাইব কতজন করছে, আর এই সাবস্ক্রাইব করার মধ্যে কতজন আমরা নিয়মিত ক্লাস করছি, একটু কাউন্ট করেন না। এটা এই জন্য অবস্থা, আসলে অধিকাংশই মুমিন না, অধিকাংশই মুমিন না। আপনি কোরআন পড়বেন না, কোরআন শুনবেন না, কোরআন জানবেন না, আপনি বলবেন মুমিন। হতে পারে, কোনোদিন হতে পারে না। কিন্তু তো দেখবেন যে বিভিন্ন তরিকার বা বিভিন্ন মারেফতে বিভিন্ন লাইনে অনেকে বলে যে, এমনও শোনা যায় যে নামাজ রোজার দরকার নেই, তাদের ভিতরে এরকম স্লোগান আসে। তারা আল্লাহর ভালোবাসা পেয়ে গেছেন। তে আসুন প্রিয় মোহতারাম, আমাদেরকে বুঝতে হবে ভাই। জি, আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই কথাটা কেন বলছেন এই আয়াতের পরে? ও মানে আর ইন্না মানে নিশ্চয়ই, রব্বাকা তোমার রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব, আর রব্বানা আমাদের রব, রব্বি আমার রব। ক্লিয়ার? তা নিশ্চয়ই তোমার রব লা হুয়া, লা মানে অবশ্যই, আবার দেখুন লা চলে আসছে, হুয়া, লা মানে অবশ্যই, হুয়া মানে তিনি, আল আজিজুল আর রাহিম, দুইটা জিনিস, দুই ব্যক্তির জন্য, মহাপরাক্রমশালী, অল মাইটি। যারা কুফরি করবে, কাফের মুশরিক হয়ে দুনিয়া থেকে চলে যাবে, তার জন্য পাকড়াওয়ালা, মহাপাকড়াওয়ালা। আর যে সত্যিকারাতে মুমিন হয়ে মৃত্যুবরণ করবে, কোরআনের সাথে লেগে থাকবে সারা জীবন, কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে এবং সে অনুযায়ী আমল করবে, তার জন্য দয়ালু, দয়া, আল্লাহু আকবার। তাকে মৃত্যুর সময় শোনানো হবে সেই কথা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন ইরজিই, ফিরে আসো, রব্বিকা তোমার রবের, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। প্রিয় মুহতারাম, এই কথাটা যেন আমরা শুনতে পারি মৃত্যুর সময়। এই জন্যই আমাদেরকে আজীবন এই ট্রেনিং নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ ছাড়া কিন্তু কাজ হবে না। জি, এরপরে প্রিয় মুহতারাম, আল্লাহ আজকে এই আয়াত থেকে নূহ আলাইহিস সালামের কথা বলতেছেন। নূহ এর কওম রাসূলদেরকে অস্বীকার করেছিল। জি, কাজ্জাবাত, কাজ্জাবাত অস্বীকার করেছিল কওম, জাতি, দ্য পিপল, নূহিন, নূহের, আল মুরসালিন, সে রাসূলদেরকে। নূহের জাতির এই লোকরা রাসূলদেরকে অস্বীকার করছে, অমান্য করছে, কথা শোনে নাই। তারা দিনের দিকে মানুষ থেকে আহ্বান করছে, আল্লাহর পথে আহ্বান করছে, তারা শুনে নাই। প্রিয় মুহতারাম, আমরা কোন জাতি বলেন তো? আমরা কেমন কম? আমরা কি আমাদের রাসূলকে অস্বীকার করি? আপনি আমি বলবেন না, আমরা তো অস্বীকার করি না, কিন্তু রাসূলের সুন্নাত আমরা মানি না, রাসূলের আদর্শ, রাসূলের কথা, এগুলো আমরা মানি না। তাহলে কেমন মানা হইলো ভাই? কেমন স্বীকার করা হইলো? আপনি মুখে স্বীকার করেন যে হ্যাঁ সে আমাদের রাসূল, কিন্তু আপনি তার আদর্শ মানবেন না, তাদের মানা হলো না। মানার জন্য তিনটা এক প্যারালাল থাকতে হবে। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এটা না হইল গিয়া আপনার ঈমান। তা নূহ আলাইহিস সালামের সেই কওমরা অস্বীকার করেছিল, সেটা আল্লাহ আমাদের ঘটনা বলতেছেন। আর কি, যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? জি, খেয়াল করেন, ইস অতীতকালের কথা স্মরণ করে, সেই সময়ের কথা যখন কলা বলেছিল, লাহুম তাদেরকে, আখু মানে ভাই, হুম মানে তাদের, নূহ আলাইহিস সালামের সাথে তার জাতির লোকদেরকে কি সুন্দর একটা সম্পর্ক বলে দিয়েছেন। তোমাদেরই ভাই নূহ
তোমাদেরই ভাই নূহ, সুবহানাল্লাহ, তাদেরকে বলেছিল যে আলা আলা কি না তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে না? আল্লাহকে ভয় করবে না? আল্লাহকে ভয় করে সেই অনুযায়ী কাজকর্ম করবে না? এরকম বলেছিলেন নূহ আলাইহিস সালাম তার জাতির লোককে। তাই প্রিয় বন্ধুরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমরা কতটুকু করতেছি এটাই দেখার বিষয়। এই জন্য লার্ন ফ্রম আদার্স মিস্টেক, আল্লাহ কিন্তু এইটাই কিন্তু কোরআনে আমাদেরকে বারবার শিক্ষা দিচ্ছেন। অপরের ভুল থেকে কিন্তু শিক্ষা নাও। তারা কিন্তু গত হয়ে গেছে, চলে গেছে, তাদের আর কোনো চান্স নাই। তোমাদের এখনো চান্স আছে, আমাদের এখনো সুযোগ আছে ভাই। আসুন সুযোগটা কাজে লাগাই। বারবার আমরা এক কানে শুনে ভাই আর এক কানে বের করে দিয়ে যেভাবে যেই স্টাইলে চলি সেভাবে চলবো না। আপনার আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, এটা যেন এই কোরআন শোনার সাথে সাথে সেভাবে যেন চেঞ্জ হয়ে যায় কোরআনের আলোকে। আশা করি বুঝতে পেরেছেন। নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। নূহ বলেছিলেন ইন্না আন্না লাকিন্না লাইতা, এর সাথে পসেসিভ প্রনাউন হলে আমি হয়। দেখছেন, মানে আমার হওয়ার কথা ছিল, কিন্তু হলো কি আমি। নিশ্চয়ই আমি লাকুম, তোমাদের জন্য, আমি তোমাদের রাসূলুন, একজন রাসূল, আমিনুন, বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি। আর আমি তোমাদের জন্য একজন ফেথফুল মেসেঞ্জার, ট্রাস্টওয়ার্দি মেসেঞ্জার। আমার কথা বিশ্বাস করো, আমার কথা শোনো, তাহলেই তোমরা সোজা জান্নাতে যেতে পারবা, তোমাদের জাহান্নামে যাওয়া হবে না। যে আয়াতগুলো আমরা প্রথমে পড়ছিলাম, সেই জাহান্নামের সেই তর্ক বিতর্ক করবে, ঝগড়া করবে। হায় রে হায়, আজকে আমরা দুনিয়াতে কার কথা শুনেছিলাম, কে নেতা ছিল, কে নেত্রী ছিল, কে বাবা ছিল, কে বড় ভাই ছিল, তার কথা শুনে শুনে আজকে বিপদে আসছি। আজকে যদি আমরা সে আলেম ওলামাদের কথা শুনতাম, কোরআনের কথা শুনতাম, তাহলে তো আমাদের এই অবস্থা হতো না। এভাবেই রাসূলুল্লাহ তাদের কথা বলতেন। জি, সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো, সেই রাসূল নূহ আলাইহিস সালাম বলেছিলেন। একই কথা তো ভাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছিলেন, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। জি, সুতরাং ইত্তাকু, ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া ভাই, এই তাকওয়ার জন্য অনেকভাবে আসে। রমজান মাসে আসে, রমজান রোজা আসে আমাদের জন্য তাকওয়া, পরেজগারি, মুত্তাকি বানানোর জন্য। সেই মুত্তাকি আমরা কত রমজান আমাদের জীবন থেকে চলে গেছে, আমরা মুত্তাকি এখন হয়েছি ভাই? একটু বলেন না। হইতে পারি নাই, সত্যিকার মুত্তাকি এখন হইতে পারি নাই। কিন্তু এজন্য লেগে থাকতে হবে, মুত্তাকি হওয়ার চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে প্রতিনিয়ত আমাদেরকে। এই জন্য সেই নূহ আলাইহিস সালাম বলছিলেন, ফাত্তাকু, তোমরা তাকওয়া অবলম্বন করো। এটা হলো কি ইম্পারেটিভ ভার্ব। আল্লাহ, আল্লাহ, ওয়া মানে আর, আতিউ, এবং আনুগত্য করো। নি মানে আমার বা আমাকে। এখানে কয়টা শব্দ কিন্তু আছে, ওয়া একটা শব্দ, আতিউ, হ্যাঁ, আতি আনুগত্য করো, মানে তোমরা, ওয়াও, নি মানে আমার বা আমাকে। একটা শব্দ যদি বিশ্লেষণ করি আমরা কালারের মাধ্যমে, আমরা অনেক কিছু জানতে পারবেন। যেমন দেখেন ডানে, এখানে মানে প্লুরালের চিহ্ন, দেখেন প্লুরালের চিহ্ন হচ্ছে এই উটা আছে সাধারণত ইম্পারেটিভ ভার্বের সাথে, যে তোমরা তাকে অবলম্বন করো, আছে। জি, এখানেও প্লুরাল হলে কি ওয়া প্লাস একটা খালি আলিফ থাকে। কিন্তু দেখেন এখানেও তোমরা আনুগত্য করো, এখানে আসছে, কিন্তু এখানে খালি আলিফটা নাই। কেন নাই? মনে রাখতে হবে যে পার্সোনাল, এই যে এটা প্লুরাল হলো গিয়ে পার্সোনাল প্রোনাউনের মতো, এইটা যদি আসে তাহলে যদি পসেসিভ প্রোনাউন চলে আসে তাহলে এই আলিফটা উঠে যায়। পসেসিভ প্রোনাউনের সাথে কখনো আলিফ দেখবেন না। এখানে পসেসিভ প্রোনাউন নাই, এই জন্য আলিফটা আসে, আর এখানে পসেসিভ চলে আসছে, এই জন্য আলিফটা উঠে গেছে। এইটা বেসিক পার্থক্য। এই হলো ভাই আমাদের গ্রামার শেখার নিয়ম। কেমনে আসলে, কীভাবে আসলে, এটা নিয়ম কী, এটা সংজ্ঞা কী, কত প্রকার কী কী, বা এটা আমাদের জানা দরকার নেই। এই যেভাবে বলছি ঠিক এভাবে একটু আমরা শালি, যেহেতু আমরা সবাই জেনারেল স্টুডেন্ট, আমাদের একটু সহজভাবে বোঝার দরকার। এবার বুঝতে পারলে হবে ভাই। আশা করি বুঝতে পেরেছেন। তো
আমাদেরকে ভাই তাকে অবলম্বন করতে হবে, প্লাস আনুগত্য করতে হবে আমাদের চূড়ান্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সেই সুন্নাহ। তিনি যেইভাবে আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, দিন শিখিয়েছেন, আমাদের সেটাই পালন করতে হবে। আল্লাহ সবাই পালন করতে বিধান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকে আমাদের গ্রামার পার্টে তেমন কোনো ফেল বা ভাব নাই, অল্প দু একটা পেয়েছি প্রিয় মোহতারাম, সেটা আলোচনা করি। আর আলোচনা পূর্বে আপনাদের দু একটা কমেন্টস সম্পর্কে আমি বলতে চাই। তা হলো আমাদের এক মুহতারাম বোন হয়তো লিখেছেন, গত অনেক দিন আগের হয়তো ক্লাস দেখেছেন আমাদেরকে, সে লিখেছেন যে মনে হচ্ছে যে হয়তো মনে হয় আকাশের চাঁদ পেয়েছি, এরকম একটা কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন এই ক্লাসের মাধ্যমে। আর এক মোহতারাম লিখেছেন যে এই ক্লাস দয়া করে ডিলিট করবেন না। না ভাই, এই ক্লাস তো ডিলিট করার জন্য আসিনি, আমি তো উদার্ত অর্থে কি বলা যায় একদম মুক্ত হস্তে আমি এই ক্লাস তৈরি করছি এবং আপনাদের সাথে এটা আমি আপলোড করছি, দিচ্ছি ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগতেছে না, কোনো কিছু লাগবে না, কোনো কিছু দিতে হবে না, এবং আমি এভাবেই রেখে দেবো, এভাবেই থাকবে, কখনো ডিলিট করব না। আপনি আতঙ্ক হবেন না, আপনি দেখতে থাকবেন। জি, এটা আমি বলতে চাচ্ছি। আর অনেক ভাই একই কথা বারবার আসতেছে, এই কোরআন ক্লাস করে মনে প্রশান্তি পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। জি ভাই, যদি ভালো লেগে থাকে, প্রশান্তি পেয়ে থাকেন মনের ভিতরে, তাহলে লেগে থাকেন, অর্থাৎ বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছেন। প্রশান্তি এমনি এমনি আসে না, এটা আল্লাহ দেন। অতএব যদি মনে করেন যে প্রশান্তি পাচ্ছেন, তাহলে আর ছাড়বেন না। জীবনে একবার সুযোগ কিন্তু একবারই আসে, জীবন একটাই, সুযোগ আসবে একবার, বারবার আসবে না। অতএব একবার যেহেতু আমরা কোরআনের কাছে লেগে আছি ভাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই দোয়াটাই করবো যেটা আল্লাহ শিখিয়েছেন, রব্বানা খলাকতা রব্বানা মা কি জানি আরেকটা বলে যে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, তুমি আমাদের মনকে বাঁকা করে দিবা না, একবার যেহেতু তুমি আমাদেরকে পথ দেখিয়েছো, আমাদেরকে এই পথে রাখো। আল্লাহু আকবার, কত সুন্দর দোয়া, এটা বারবার করবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, একবার হেদায়েত দেওয়ার পরে, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি আমাকে দান করো, হাব মানে দান করা। জি, আসুন আমরা লেগে থাকি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। গত ক্লাসে আমাদের এক ভাই লিখেছিলেন কমেন্টসে যে আমাদের ক্লাসের প্রথম দিকে যদি গ্রামারের কিছু আলোচনা করা হয়, তাহলে ক্লাসটা হয়তো আরও একটু অ্যাট্রাকটিভ হবে বা সুন্দর হবে। তো জি ভাই, আজকে ক্লাসে প্রথমে একটু গ্রামার নিয়ে আলোচনা করা হলো। জি, আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই। এই সেলের লক্ষণ প্রিয় মোহতারাম, এখানে বেগুনি কালারের কোনো ফেল বা ভার পাইনি, তো একটা কালো এসএম পেয়েছি, এটাকে নিয়ে আলোচনা করি। দেখেন, শাফিঈন, যে সুপারিশ করে তাকে বলে শাফি। দেখেন, নাসারার ভিতরে যে সাহায্য করে তাকে বলে নাসির, ক্লিয়ার। আবার দেখেন ফাতাহার গ্রুপে যে জয় করে তাকে বলে ফাতি। আবার দেখেন যেখানে সামিয়া, সে শুনেছে, যে শুনে তাকে বলে সামি, যে আঘাত করে তাকে দরিব। ঠিক এখানেও শাফি মানে কর্তা বিশেষ্য, পার্সোনাল নাউন যাকে বলা হয় শাফি। এখন আপনাদের বলতে হবে যে যে সে সুপারিশ করেছে, এটা কোনটা হতে পারে? সে সুপারিশ করেছে, এটা কোনটা হতে পারে? যেমন নাসারা ইয়াংসুরু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ। তাহলে এখন বলতে হবে কোনটা দিয়ে হতে পারে? দরাবা দিয়ে হতে পারে, সামিয়া দিয়ে হতে পারে, না ফাতাহা দিয়ে হতে পারে? আপনি কি বলবেন? সাফা, সে সুপারিশ করেছে, ইয়াসফু হবে, নাকি সাফা ইয়াসফাউ, নাকি সাফিয়া ইয়াসফাউ, নাকি সাফা ইয়াসফিউ? কোনটা হতে পারে? এটা চিন্তা করেন, মাথা খাটান, তাহলে আশা করে পেয়ে যাবেন। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এইটা হলো আপনাদের কুইজ আজকে। এবার দেখুন প্রিয় মোহতারাম, কাজ্জাবা, অস্বীকার করেছে, কমন শব্দ, ক্রিয়া 2 নম্বর ফর্ম পাই। কাফারা, সে দূর করেছে, ইউ কাফির, সে দূর করে বা করবে। তাহলে কাজ্জাবা
সে অস্বীকার করেছে, ইউকাজ্জিবু সে অস্বীকার করে বা করবে। তাহলে কাজ্জাবাত, এই তাটা ফেমিনিন জেন্ডার, আবার তা অনেক সময় কাজ করে, যেমন ইংরেজিতে বলি, যেমন হি হ্যাজ অলরেডি গান, হি হ্যাজ অলরেডি গান, সে অলরেডি চলে গেছে। এই অলরেডি অর্থ আরবিতে এই তাটা কাজ করে। যেমন অস্বীকার করছে, হি অলরেডি, আপনি ধরে নিন এটা হলো অতীত আপনার ফেমিনিন জেন্ডার, আবার ধরে নিন এটা অলরেডি নূহ আলাইহিস সালামের সে কওমরা অস্বীকার করেছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো কাজ্জাবা, কাজ্জাবু, কাজ্জাবতু, কাজ্জাবতা, কাজ্জাবনা, কাজ্জাবতুম। জি, আবার দেখুন এখানে কি 8 নম্বর পাই, আলা আলা তাত্তাকুন, তাত্তাকুন। দেখেন ইত্তাকা সে ভয় করেছে, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে, আত্তাকি আমি ভয় করি বা তাকওয়া অবলম্বন করি, তাত্তাকি তুমি করো, হ্যাঁ, আর তাত্তাকুন তোমরা ভয় করো বা তোমরা তাকওয়া অবলম্বন করো। এখান থেকে আছে তা প্লাস ভাব প্লাস উনা, ঠিক তা প্লাস ভাব প্লাস উনা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং কোরআন ক্লাসে জীবন মৃত্যু লেগে থাকার তৌফিক দান করুন। সেই দোয়া আমরা সবাই সবার জন্য করি। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।